সো হাই ফ্রেন্ড, আমি চন্দন, আপনারা দেখছেন বিবিআর। আর আজ আমি যে গাড়িটা নিয়ে আলোচনা করছি সেটা হলো হিরো জুম 125। এই গাড়িটার সম্পর্কে কিছু ভালো এবং কিছু খারাপ দিক আমি বলবো, যেগুলো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এই গাড়িটার দিকে আপনারা কিনতে যাবেন কি যাবেন না। তো এই গাড়িটা আপনারা যদি কিনতে চান, আপনি অন রোড প্রাইস পেয়ে যাবেন 1,06,000 থেকে 1,07,000 টাকার মধ্যে কলকাতাতে। আর এর মাইলেজ যেটা আপনি পাবেন, কোম্পানি বলছে যে এটা 52 কিলোমিটার পার লিটার তেলে যেতে পারে এবং 124 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এর ম্যাক্সিমাম পাওয়ার আপনি পাবেন 9.92 PS, টর্ক পাবেন 10.4 নিউটন মিটার এবং গাড়িটার ওয়েট 120 কেজি, যা এই সেগমেন্টে সব থেকে বেশি। টপ স্পিড 95 কিলোমিটার পার আওয়ার হিসাবে আপনি চালাতে পারবেন। এই গাড়িটি মূলত ইয়াং জেনারেশনকে টার্গেট করে বানানো হয়েছে, যার দরুন এর ডিজাইনটা একটু আধুনিক বানানো হয়েছে। আর যাতে রেগুলার যাতায়াত করতে পারে সবাই, আহ, তার জন্য মাথায় রেখে বানানো হয়েছে, যার দরুন আপনার এর যে মাইলেজটা একটু বেশি পাচ্ছেন। তো এই স্কুটারটি কি কি কারণে আপনি কিনবেন, কি কি কারণ হলে আপনারা কিনতে পারেন? এর মধ্যে এর লুকটা দেখবেন সুন্দর, এবং এলইডি এইচ শেপ হেডল্যাম্প লাগিয়ে গাড়িটার সামনে যে বাল্কি লুক করা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং একটা বিগ বাইক ফিল দেয়। এটা 14 ইঞ্চি চাকা লাগানো হয়েছে। দ্বিতীয়ত 125 ডিগ্রি মানে সেগমেন্টে সাধারণত 12 ইঞ্চি বা 10 ইঞ্চি হুইল ইউজ করা হয়, কিন্তু এই গাড়িটিতে 14 ইঞ্চি হুইল ব্যবহার করা হয়েছে, যাতে করে এই গাড়িটি অফ রোড বা খারাপ রাস্তাতে ভালোভাবে চালাতে পারেন। এবং এর যে টায়ারগুলো দেওয়া হয়েছে, সামনের চাকায় 110/80 এবং পেছনের চাকায় 120/70 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, যার দরুন এটা রোড গ্রিপ খুব ভালো দেয় এবং আপনাকে গাড়ি চালাতে খুব সাহায্য করে। মানে এর যে ইয়েটা হবে, আপনার কমফোর্টটা আপনি ভালো পাবেন। অ্যাডভান্স ফিচারে কিছু দিয়েছে এবং স্কুটিটাতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট মিটার দিয়েছে, মানে যে মিটার অ্যাসেম্বলিটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল, এখানে অ্যানালগের কিছু নেই। এবং ব্লুটুথ কানেক্টিভিটি আছে, টার্ন বাই টার্ন নেভিগেশন এখানে পাওয়া যায়, যার ফলে আপনি গাড়ি চালানোর সময় কোথাও যদি আপনার ম্যাপে সেট করে রাখেন কোথায় যাবেন, সেটা টার্ন বাই টার্ন আপনি আপনার ওডোমিটারে দেখতে পাবেন, যার দরুন আপনাকে আলাদা করে ফোন হ্যান্ডেল করার কোনো দরকার পড়বে না। এটা হচ্ছে ফার্স্ট ইন সেগমেন্ট সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটার, অর্থাৎ প্রিমিয়াম গাড়িতে যে টাইপের ইন্ডিকেটার ইউজ করা হয়, অটোমেটিক টার্ন ইন্ডিকেটার ইউজ করা হয়। যেমন আপনি যদি গাড়িটা নিয়ে হঠাৎ ঘুরতে যান, মোড় ঘুরতে যান, তো সেক্ষেত্রে আপনি ইন্ডিকেটার দিতে ভুলে গেলেও আপনার ইন্ডিকেটারটি অলরেডি ব্লিঙ্ক করবে, যাতে করে আপনার পেছনে যে আছে তারা বুঝতে পারবেন যে আপনি কোন দিকে টার্ন নিচ্ছেন। তো এটি একটা ভালো দিক গাড়িটার। এরপরে স্টোরেজ, গাড়ির নিচে সিটের নিচে যে স্টোরেজটা পাওয়া যায় সেটা যথেষ্ট বড়, এবং আপনি একটা হেলমেট ছাড়া অন্য কিছু সঙ্গে রাখতে পারবেন। আর আছে হিরোর নির্ভরযোগ্যতা এবং কম মেনটেনেন্স। হিরোর গাড়িগুলোতে আপনার মেনটেনেন্স খরচ অনেক কম হয় এবং হিরো এর সার্ভিস সেন্টার অনেক বেশি, মানে সার্ভিস নেটওয়ার্কটা আপনি দেশের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এবং খুব বেশি পরিমাণে পাবেন অন্যান্য গাড়ির তুলনায়, অন্যান্য সেগমেন্টের তুলনায়। আর এর সার্ভিস কস্টটাও অন্যান্য ব্র্যান্ড থেকে একটু কম হয়। তো সাধারণত এইসব জিনিসের জন্য আপনি গাড়িটাকে কিনতে পারেন। এবং এর টায়ারের সাইজটা তো আপনি দেখেছেনই, কতটা মোটা টায়ারটা। তো এর জন্য আপনার রোড গ্রিপ অনেক ভালো হবে। এর জন্য ইয়াং জেনারেশন একটু চালাতে ভালো করে। গাড়িটা হাইটটা একটু বেশি অন্যান্য গাড়ি থেকে, এবং পেছনের সিটটা একটু স্পোর্টি লুক দেয়, যার জন্য পেছনের সিটটাও একটু উঁচু করা হয়েছে, যেটা দেখতে ভালো লাগে। এবং অসুবিধাগুলি হলো ইঞ্জিন পারফরমেন্স। হিরোর ইঞ্জিন জানেন আপনারা, পারফরমেন্স ভালো করার জন্যই বানানো হয়, বা অতটা আপনার অন্যান্য গাড়িতে যেমন স্মুথ থাকে অতটা স্মুথ থাকে না, কেননা হিরো চায় তার ইঞ্জিনটাকে রোগড়ে নিতে। এবং এটি যেহেতু সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ড, তো এটার একটুখানি ফ্যাক্টর পড়ে। তো অন্যান্য গাড়িতে সেম সেগমেন্টে ইঞ্জিনের যে যতটা আপনি মানে স্মুথনেস পাবেন, এই গাড়িতে অতটা পাবেন না। পিলিয়ন কমফোর্ট, আপনি যদি দেখেন গাড়িটার পেছনের সিটটা যথেষ্ট উঁচু, আর যার দরুন পিলিয়ন যিনি থাকবেন তার বসার জন্য একটু অসুবিধা হতে পারে। যদি কিনা আপনি দেখেন আপনার ইয়াং কেউ বসলে ঠিক আছে, সেখানে কোনো প্রবলেম হবে না, বাট যদি আপনার পেছনে আপনার ওয়াইফ শাড়ি পরে বসে, বা আপনার বৃদ্ধ মা বাবা থাকে যারা
খুব কম বসতে পারেন, মানে গাড়ি চলার কম চলেন, তাদের পক্ষে বসতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য পিলিয়ন কমফোর্টটা যেহেতু একটু উপরে আছে চাকাটা, ওই জন্য একটুখানি প্রবলেমেটিক। এই গাড়িটার ওজন নিয়ে বলছিলাম। গাড়িটার ওজনটাকে আপনি বলতে পারেন অন্যান্য স্কুটার হিসাবে একটুখানি বেশি, 120 কেজিটা অন্যান্য স্কুটারে থাকে না, সেটা একটু কম থাকে। যেমন আপনার অ্যাক্সেস গাড়িতে 108 কেজি, 102 কেজি, আপনার অ্যাক্টিভাতে 108 কেজি, এরকমই। তো মোটামুটি ওজনটা একটু বেশি, সেই জন্য আপনার মনে হতে পারে ওজনটা বেশি, বাট ওজনটা বেশি হওয়ার দরুন আপনি রোড গ্রিপটা কিন্তু একটু ভালো পাচ্ছেন। তো এটা একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। আর এই প্লাস্টিক মেটেরিয়াল, হিরো তো আপনারা সবাই জানেন প্লাস্টিক মেটেরিয়াল নিয়ে একটুখানি প্রবলেম হয় ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে, কেননা কিছুদিন চালানোর পর আবার সেই মানে ইয়েগুলো যেমন একটু ছড়ে ছড়ে যায়, তেমন একটা ভাব হয়ে যায়, একটু ঝনঝন ঝনঝন আওয়াজ চলে আসে। সব প্লাস্টিকেই আসে, সব কোম্পানিই আসে, বাট হিরোর ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়, মানে প্রবলেমটা বেশি আছে, যেহেতু ছোট ব্র্যান্ড সবাই বলতে ভালোবাসে। বাট অন্যান্য আপনি যদি ইয়ামাতেও দেখেন, সেখানেও কিন্তু যেখানেই বেশি প্লাস্টিক ইউজ হয় সেখানে কিন্তু আসে, বাট তারপরেও হিরোর নামটা একটু খারাপ, যেহেতু লাস্ট কিছুদিন ধরে হিরোর নামটা প্রচন্ড খারাপ হয়েছে, এবং BS6 আসার পর থেকে হিরোর গাড়ি প্রায় বিক্রি বন্ধ, এবং বিভিন্ন প্রবলেম আসার জন্য বিক্রি হচ্ছিল না। বাট এখন হিরো চাইছে সেই দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে। এক সময় যেমন হিরো ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড ছিল, মানুষ গাড়ি চালালেই হিরোর গাড়ি চলতো। হিরো হোন্ডা যখন একসঙ্গে ছিল তখন তো আর কোনো কথাই ছিল না, হিরো হোন্ডা ছাড়া অন্য গাড়ি গাড়ি বিক্রি করতেও প্রচুর প্রবলেম হতো। কিন্তু ইদানিং হিরোর মার্কেটটা ডাউন হয়ে গেছে, যার দরুন ওরাও ভালো ফিচার এবং বেশি এক্সট্রা কিছু দিতে চাইছে কাস্টমারকে, যাতে করে কাস্টমার আবার হিরোর দিকে ফিরে আসে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমাকেও যাতে করে আমিও অনেক মোটিভেট হব এবং আরো ভিডিও বানানোর চেষ্টা করব। আর হচ্ছে আপনাদের বন্ধুরা সঠিক ইনফরমেশন পেলে সেটা আমি খুশি হব। আর যদি এক্সট্রা কিছু অ্যাড করতে হয়, যেগুলো আপনাদের জানার ইচ্ছা বা জানতে কোনো প্রবলেম আছে বা জানতে চান আমার থেকে, যে এইটা জানান, সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমি সেটার উপর আলাদা করে ভিডিও বানাবো। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।